বর্ণাঢ্য এক ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র আব্দুল গফুর। কেশবপুর ডিগ্রি কলেজের ছাত্র সংসদের অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রিয় পাত্র হিসেবে পরিচিত হন। এরপর ধীরে ধীরে তিনি কেশবপুর উপজেলা ছাত্রদলের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন। ২০০৩ সালে তিনি কেশবপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ পান এবং তা সফলতার সাথে পালন করেন। ১/১১ সরকারের সময় তিনি নির্যাতিত হন এবং অসংখ্য গায়েবী মামলার আসামি হন। বর্তমানে তার বিরুদ্ধে চলমান মামলার সংখ্যা ৬টি। ২০১৪ সালের অবৈধ নির্বাচনের সময় বিএনপির দেওয়া হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে তিনি কেশবপুরের রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৮ সালের নিশিরাতের নির্বাচনে প্রতিরোধ গড়ে তোলার সময় তিনি নতুন দুটি মামলার আসামি হন এবং ২ বার কারাবরণ করেন। কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সব কর্মসূচি তিনি সফলভাবে পালন করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে কারাবন্দী করার প্রতিবাদে কেশবপুরে একমাত্র মিছিলটি তার নেতৃত্বে হয়। তিনি নেত্রীর রোগ মুক্তি কামনায় মসজিদ ও মাদ্রাসায় দোয়ার আয়োজন করেন এবং তার মুক্তির দাবিতে পোস্টারিং করেন। তৃণমূল নেতাকর্মী এবং সাধারণ জনগণের দুঃখ কষ্টে তিনি সর্বদা পাশে দাঁড়ান। অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং নেতাকর্মীদের অসুস্থতার খবর শুনলেই ছুটে যান। ২০২০ সালের ৮ নভেম্বর কেশবপুর উপজেলা যুবদলের কর্মী সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিভাগীয় সমাবেশ, জেলা সমাবেশ, উপজেলা সমাবেশ এবং ইউনিয়ন পর্যায়ের পদযাত্রায় তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে তিনি উপস্থিত থেকে কর্মীদের অনুপ্রাণিত করেন। পুলিশি তাণ্ডবের প্রতিবাদে তিনি প্রতিরোধ গড়ে তোলেন এবং হরতাল অবরোধ কর্মসূচি সফল করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি তিনি পুলিশ বাহিনীর হামলার শিকার হন এবং একই বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। বিগত ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে ঢাকায় উপস্থিত থেকে আব্দুল গফুর নেতাকর্মীদের সাহস জুগিয়েছিলেন। ওই দিন খুনি হাসিনা সরকারের নির্দেশে বিএনপির মহাসমাবেশে ন্যাক্কারজনক হামলা চালানো হয়। এর প্রতিবাদে তিনি পুলিশি তাণ্ডবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। পুলিশি হামলার পর বিএনপির ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের নির্দেশে তিনি নিজের জীবন বাজি রেখে হরতাল অবরোধ পালন করেন, যার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক ভেরিফাইড আইডিতে নিয়মিত প্রচারিত হয়। ২০২৪ সালের ৭ জানুয়ারি অবৈধ নির্বাচনের আগে খুনি হাসিনা সরকারের নির্দেশে পুলিশের হামলার শিকার হন তিনি। একই বছরের ৫ আগস্ট খুনি স্বৈরাচারী হাসিনা ছাত্র জনতার আন্দোলনের তীব্র চাপের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলে সেই আন্দোলনেও আব্দুল গফুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাকে বহুবার হুমকি, হামলা ও মামলার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের শক্তিশালী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে ভালোবাসেন। কেশবপুরের যুব সমাজের কাছে আইকন হিসেবে পরিচিত এই সাহসী নেতাকে সচেতন যুব সমাজ উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায়।